হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো। সেটি হলো ইনস্ট্যান্ট মেদু বড়া। মেদু বড়া বানাতে সারা রাত বিউলির ডাল ভিজিয়ে রেখে করতে হয়। সেই জায়গাতে আমি প্রথমে অল্প একটু চিড়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। চিড়ে গুঁড়োর সাথে লাগবে এক বাটি সুজি, এক বাটি দই। এবার এগুলো একসঙ্গে একটা বাটিতে নিয়ে নেব। প্রথমে নিলাম চিড়ে গুঁড়ো, তারপরে নিলাম এক বাটি সুজি, আর নেব এক বাটি দই। এবারে এইগুলো একসঙ্গে ভালো করে টাইট করে মেখে নেব। এই রকম টাইট করে মেখে নিতে হবে, জল দিয়ে এটা পাতলা করবেন না। এবারে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার মিডিয়াম সাইজ দুটো আলুকে সিদ্ধ করে নেব, দিয়ে তার ছালটি ছাড়িয়ে নিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাতে করেও মেখে নিতে পারেন। এই দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। এই পরিমাণ হলেই হবে, বেশি লাগবে না। এবার আধ ঘন্টা পরে মিশ্রণটা নিয়ে এসে এর মধ্যে কিছু মশলা মেশাবো, যেমন লবণ, খাবার সোডা আর গোলমরিচ। এই তিনটে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে কারি পাতা কুচি, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝালটা দেখে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আলু দিয়ে এবারে এইগুলো একসঙ্গে ভালো করে টাইট করে মেখে নেব। যদি দেখেন এটা নরম হয়ে গেছে, তখন এর মধ্যে আপনারা কিছু চালের গুঁড়ি মিশিয়ে নেবেন। এবার এখান থেকে একটু একটু মিশ্রণ নিয়ে নেব, হাতে জল লাগিয়ে বা তেল লাগিয়ে একটু একটু করে নিয়ে গোল পাকিয়ে আর মাঝখানে একটু ফুটো করে এইভাবে বড়াগুলো তৈরি করে নেবেন। এবারে এগুলো তেলে ছেড়ে দিতে হবে। এগুলো তৈরি করে রাখা যায় না, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দু তিনটে করে দেখাচ্ছি কীরকম করে করবেন। না হলে এগুলো তৈরি করে রাখা যাবে না, এগুলো চিটে যাবে। এগুলো সঙ্গে সঙ্গেই তেলে ছাড়তে হবে। এবার তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এগুলো একে একে তৈরি করে করে ছেড়ে দিতে হবে। এইভাবে আপনারা একবার বাড়িতে করে দেখবেন, কি সুন্দর খেতে লাগছে। একটুও ধরতেই পারবেন না যে এগুলো সঙ্গে সঙ্গে এইভাবে বানিয়েছে বলে। এগুলো দু পিঠ এরকম মিডিয়াম হট অয়েলে আস্তে আস্তে করে এগুলো ভেজে নিতে হবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে। সেই জন্য একটু ধৈর্য ধরে এগুলো উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে তুলে নিতে হবে। এটি খাওয়ার জন্য একটি চাটনি লাগবে। সেই চাটনিটি করার জন্য খালি কড়াইতে প্রথমে ছোলার ডাল আর একটি শুকনো লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন ভাজা ভাজা গন্ধ উঠে গেছে, তখন এটা নামিয়ে নেবেন। নামিয়ে একেবারে এটা গ্রাইন্ডারের জারে দিয়ে দেবেন। এটা ঠান্ডা হতে থাক গ্রাইন্ডারের জারে। ততক্ষণে আবার এই খালি কড়াইটা বসিয়ে এর মধ্যে গ্রেটেড নারকেল দিয়ে দিতে হবে। সেই নারকেলটা ভেজে নিতে হবে। এই চাটনিতে নারকেল বেশি থাকবে, ছোলার ডাল অল্প থাকবে। এইভাবে রেশিও দিয়ে এইভাবে ভাজবেন। নারকেল ভাজা হয়ে গেলে ওই গ্রাইন্ডারের জারে নারকেল ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে একটু শুকনো গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে স্বাদ মতন লবণ দেবেন। দিয়ে এটা জল দিয়ে এরকম ফাইন পেস্ট করবেন। এবার এর মধ্যে একটি তড়কা দিতে হয়। সেটি হলো তেল দিয়ে প্রথমে সর্ষে ফোড়ন, কারি পাতা আর শুকনো লঙ্কা আর একটুকু গোটা জিরে একসঙ্গে ভালো করে অল্প ভেজে নিয়ে যখন দেখবেন সর্ষেটা ফটফট করছে আর এইগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটু ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে ওই মিশ্রণটির মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে এইগুলো ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এটা আপনারা অন্য পাত্রে ট্রান্সফার করেও করতে পারেন। এবার এটাকে এমনি নর্মাল জল দিয়ে পাতলা করতে হয়। এবারে এটি মেদু বড়ার সঙ্গে সার্ভ করুন। একটা মেদু বড়া আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে, দেখুন। আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।